আজকে আমরা এই ল্যাগ্রাঞ্জেস ফর্ম অফ রিমাইন্ডারকে ইউজ করে কয়েকটা ম্যাকলরিনস ইনফাইনাইট সিরিজ এক্সপ্যানশন লেখার চেষ্টা করব। তো অবভিয়াসলি তার মধ্যে প্রথম প্রশ্নটা আসে যে যদি আমি একটা পলিনোমিয়াল দিয়েই শুরু করি তাহলে আমি কি পাবো? তো পলিনোমিয়াল দিয়ে শুরু করলে আসলে পলিনোমিয়াল নিজেই পাওয়া যাবে অ্যাজ আ ম্যাকলরিনস পলিনোমিয়াল আরকি। হ্যাঁ? মানে ইনফাইনাইট সিরিজ এক্ষেত্রে হবে না, শুধু পলিনোমিয়াল হবে। তো ওটার আমরা যে চেহারাটা নিচ্ছি সেটা হচ্ছে আমার ফাংশনটা হচ্ছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এম। ঠিক আছে? আর এই ফাংশনটা আমরা এটার ম্যাকলরিন সিরিজটা লেখার চেষ্টা করব। তো আ কি করছি যে আমার দরকারটা কি? আমি সেজন্য ফর্মুলাটা আগে লিখে রেখেছি যে এফ(x) টা হওয়ার কথা ইকুয়াল টু summation k is equal to 0 to n fk0 by k factorial x to the power k plus the error term n plus 1th derivative of f at theta x by n plus 1 factorial x to the power n plus 1 যেখানে theta will be between 0 and 1 and it is a function of x and n both. তো এই যে এক্সপ্রেশনটা এই এক্সপ্রেশনটা হচ্ছে তোমার ম্যাকলরিনস পলিনোমিয়াল ফর f with Lagrange's form of remainder after n plus 1 terms, right? সো আমরা এটার কম্পিউটেশনস করি। তো দেখো প্রথম কাজটা যেটা করতে হচ্ছে যে kth ডেরিভেটিভ অফ f at 0 ক্যালকুলেট করতে হবে। সো 1 প্লাস এক্স টু দি পাওয়ার m এর kth ডেরিভেটিভটা কিভাবে বেরোয়? প্রথম m খানা ডেরিভেটিভ বেরোচ্ছে m ইনটু m মাইনাস 1 m মাইনাস k প্লাস 1 ইনটু 1 প্লাস এক্স টু দি পাওয়ার m মাইনাস k। কি করে এটার ইয়েটা পাচ্ছ? সেটা হচ্ছে যে তুমি ফার্স্ট ডেরিভেটিভটা হচ্ছে তোমার ইকুয়াল টু m ইনটু 1 প্লাস এক্স টু দি পাওয়ার m মাইনাস 1। সেকেন্ড ডেরিভেটিভটা হচ্ছে m into m minus 1, 1 plus x to the power m minus 2. And so you use induction. If you use induction মানে kth লেভেলে ধরে নাও k plus 1 এ দেখাবে। তো assume for k কিন্তু সে k টা কে তুমি ধরে নেবে less than m। ঠিক আছে? and show for k plus 1। এটা যদি করো তাহলে তুমি এই ফর্মুলাটা পেয়ে যাবে। তাহলে দেখো যে আ এটা জাস্ট 1 থেকে m অব্দি লিখছি, হ্যাঁ? তাহলে এটা তুমি যদি m আ ইয়া সো এটা তুমি লিখেছো, তাহলে তোমার হোয়াট ইস mth ডেরিভেটিভ, হ্যাঁ? তো সেটা একবার লিখে নেওয়া যাক। k সমান যদি m হয়, তাহলে যেটা ঘটে যাচ্ছে যে এখানে দেখো k সমান m বসালে m মাইনাস m প্লাস 1 হয়। তাহলে এটা 1 ইনটু 2 ইনটু 3 এটসেট্রা করে m অব্দি হচ্ছে। So therefore this is m factorial and into 1 plus x to the power m minus m. তাহলে 1 plus x to the power 0. So mth derivative of this polynomial is going to at any point x is going to be m factorial, which is a constant. So therefore after the mth derivative all the derivatives will be 0. এটাই হয়ে যাচ্ছে ক্রুশিয়াল পার্টটা। আর what is your f0? f0 মানে তো f নিজে। সো ওইটা at the point 0 is going to be equal to just 1, তাই না? 1 প্লাস x টু দি পাওয়ার m সেখানে x সমান 0 বসালে এটা পাচ্ছ। আর বাকিগুলোর জন্য তোমার 0th পয়েন্টে কি হচ্ছে সেটা তুমি যদি মানে জাস্ট ভ্যালুটা বসিয়ে দাও, হ্যাঁ? তাহলে তুমি তো যেটাকে আমি টিক মার্ক মেরে রেখেছি স্ক্রিনে সেটাই আমার ফর্মুলা। তো সেই ফর্মুলাতে আমি যদি আ 0 পুট করি x এর জায়গায়, তাহলে আমি কি পাবো? m into m minus 1 etcetera m minus k plus 1 into 1, রাইট? কারণ k x সমান 0 বসাচ্ছ। এবারে যদি ওটাকে k ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দাও তাহলে হয়ে যাচ্ছে m into m minus 1 etcetera m minus k plus 1 by k ফ্যাক্টোরিয়াল। তাহলে উপর নিচ তুমি যদি m minus k ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করে দাও, মানে এটার আগে যদি 1 into 2 into etcetera করে m minus q অব্দি গুণ করে দাও, তাহলে নিউমারেটরটা m ফ্যাক্টোরিয়াল হয়ে যাচ্ছে, ডিনোমিনেটরটা k ফ্যাক্টোরিয়াল into m minus k ফ্যাক্টোরিয়াল হচ্ছে। তাহলে হোয়াট ইস দিস?
This is the formula for m choose k, right? And তোমাদের অভ্যাস আছে mck লেখা, so I'm just using this notation. So m choose k is m factorial divided by k factorial into m minus k factorial. তো এটা তুমি পেয়ে গেলে, so substitute this value here. তো তুমি যদি n টাকে নিয়ে নাও greater than m, তাহলে কি হবে যে error term will actually become 0, right? And you are only left out with this one, and that will give you the binomial expansion. So let us see what is going to happen. যে তোমার যদি লেখো, মানে আমি ওটাই লিখেছি, এফ এম প্লাস এন থিটা এক্স যদি লেখো, মানে এম এর চেয়ে বড় যদি নিয়ে নাও, তাহলে সেটা ভ্যানিশ করে যাচ্ছে, আর এম এর পরের সব ডেরিভেটিভ গুলো ভ্যানিশ করে যাচ্ছে। সুতরাং তোমার শুধু এম অবধি পড়ে থাকবে, আর সেখানে তোমার ফর্মুলা অনুযায়ী কি পাচ্ছ, এফ কে জিরো বাই কে ফ্যাক্টোরিয়ালটা এম চুজ কে হচ্ছে। সো ইউ আর গেটিং সামেশন কে ইজ ইকুয়াল টু 0 টু m লিখে দিয়েছি। তার কারণ হচ্ছে যে এফ জিরোটা 1 দেখেছিলাম, আর সেটাকে আমি জাস্ট m ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 0 ফ্যাক্টোরিয়াল ইনটু m ফ্যাক্টোরিয়াল এটা লিখতেই পারি, রাইট? তাহলে দ্যাট ইজ জাস্ট ইকুয়াল টু 1, তাহলে ওই ফর্মুলার মধ্যে বসে যাচ্ছে। সো ইউ অ্যাকচুয়ালি গেট দ্য বাইনোমিয়াল এক্সপ্যানশন অফ দ্য পলিনোমিয়াল 1 প্লাস x টু দি পাওয়ার m। ঠিক আছে? তাহলে এটা তো ট্রিভিয়াল কেস, কিন্তু এটা হওয়াটা উচিত যে হঠাৎ একটা পলিনোমিয়ালের ম্যাকলরিন সিরিজ যদি একটা সিরিজ হয়ে যেত, দেন দেয়ার মাস্ট বি সামথিং রং উইথ দ্য হোল থিং, তাই না? সুতরাং সেটা হচ্ছে না, ইজ গুড। What happens if we look at some non-trivial functions? The first one is an easy one. We are looking at e to the power x. Why is e to the power x easy? Because ওটার যে কোনো অর্ডারের যদি তুমি ডেরিভেটিভ কম্পিউট করো, ওটা তুমি ই টু দি পাওয়ার এক্স ই পাবে, তাই না? সো এফ কে এক্স ইজ ই টু দি পাওয়ার এক্স ফর অল কে, right? Positive integer. So what is fk 0 by k factorial? মানে 0 পয়েন্টে যদি ক্যালকুলেট করো, তাহলে you just get 1 by k factorial, তাই না? So a polynomial till the nth degree is just going to look like summation k is equal to 0 to n x to the power k by k factorial. That is what it will look like, right? And what is your error term going to be? So that we have to understand now. So error term is going to be the n plus 1th derivative of f evaluated at some point theta x, যেখানে theta is between 0 and 1, dependent on x, divided by n plus 1 factorial into x to the power n plus 1. So let us see যে এটা কি হচ্ছে। সো এটা তোমার লিখলাম আমি জাস্ট প্রথমে, তাহলে n plus 1th ডেরিভেটিভ লিখতে গেলে কি হবে, e to the power theta x, e to the power x তো ডেরিভেটিভ at every for every order, সুতরাং n plus 1th অর্ডারের জন্য তাই পাবে, কিন্তু ইভ্যালুয়েট কোথায় করছো, থিটা এক্স পয়েন্টে। সেই জন্য e to the power theta x divided by n plus 1 factorial into x to the power n plus 1, এইভাবে ভাবো। তাহলে এটাকে দুটো জিনিসের গুণফল হিসেবে ভাবতে পারছো, x to the power n plus 1 by n plus 1 factorial into e to the power theta x। এবারে তোমার একটা জানা লিমিট আছে, যে লিমিট n tending to infinity x to the power n plus 1 by n plus 1 factorial, this is equal to 0 for whatever value of x you take. যে কোনো x এর জন্য এটা হয়। এটা দেখো তোমরা যখন লাস্ট সেমিস্টারের ইয়েগুলো করছো, সিকোয়েন্সের অঙ্কগুলো করছিলে, সেখানে এই জিনিসটা আলোচনা হয়েছিল, একটু দেখবে, ঠিক আছে? তাহলে এটা তোমার হাতে আছে, আর এটার সাথে গুণফল কিসের হচ্ছে, ই টু দি পাওয়ার থিটা এক্স। তো জাস্ট এটার দিকে তাকালে বোঝা যায় না, কিন্তু আসলে তো এটাও যদি তুমি ফিক্স করে নাও, এক্স ইজ ফিক্সড ধরো, হ্যাঁ, এক্স বিলঙ্গিং টু আর টাকে তুমি ফিক্স করেছো, তাহলে এটাও কিন্তু একটা সিকোয়েন্স ফর্ম করছে, তাই না? থিটাটা নির্ভরশীল এন এর উপরে আর এক্স এর উপরে, তাহলে এটা একটা সিকোয়েন্স ফর্ম করলো যেটা নাল সিকোয়েন্স, আর ই টু দি পাওয়ার থিটা এক্স টাও একটা সিকোয়েন্স, কারণ থিটাটা এন এর উপরে নির্ভরশীল। সুতরাং এটা দেখো, এখানে আমরা কেয়ারফুলি লিখেছি সে কথাটা। তাহলে এইটার সম্বন্ধে কি বলা যাবে, তো আইডিয়াটা হচ্ছে যে আমরা দেখাবো যে এটা একটা বাউন্ডেড ফাংশন,
বাউন্ডেড সিকোয়েন্স, সরি। তো যেহেতু একটা সিকোয়েন্স যদি বাউন্ডেড হয় আর অন্যটা যদি নাল সিকোয়েন্স হয়, তাহলে গুণফলটা নাল সিকোয়েন্স হবে। ঠিক আছে? তো ওই জিনিসটা আমি একটুখানি বলে নিতে চাইবো। তো আগে আমরা এটাকে কমপ্লিট করি, তারপরে আমি বলছি। ঠিক আছে? তো আমি কিভাবে করছি, যে আমার যদি x এর কি মান হতে পারে? আইদার ওটা 0 থেকে বড় হতে পারে অথবা 0 থেকে ছোট বা সমান হতে পারে। এনি ওয়ান অফ দেম, তাই না? তো ধরো x টা 0 থেকে বড়। তাহলে তুমি এই যে ইনইকুয়ালিটিটা দেওয়া আছে 0 লেস দ্যান থিটা লেস দ্যান 1, সেটাকে x দিয়ে গুণ করলে এটা এক্সাক্টলি পাচ্ছ, 0 লেস দ্যান থিটা x লেস দ্যান x। আর এক্সপোনেনশিয়াল এর সম্বন্ধে কি জানা আছে, যে ওটা একটা ইনক্রিজিং ফাংশন। সুতরাং e টু দি পাওয়ার 0, তার মানে 1, is going to be less than e to the power theta x, and that is going to be less than e to the power x. e to the power x কিন্তু এবার একটা ফিক্সড নাম্বার, কারণ তুমি x টা ফিক্স করে নিয়েছো। একইভাবে যদি x লেস দ্যান অর ইকুয়াল টু 0 হয়, তাহলে এই ইনইকুয়ালিটি 0 লেস দ্যান থিটা লেস দ্যান 1, ওটাকে x দিয়ে গুণ করলে কি হবে, ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে যাবে, করে তুমি পাবে x লেস দ্যান অর ইকুয়াল টু থিটা x লেস দ্যান অর ইকুয়াল টু 0। তাহলে আবার এক্সপোনেনশিয়াল লাগালে তুমি পাচ্ছ e টু দি পাওয়ার x লেস দ্যান অর ইকুয়াল টু e টু দি পাওয়ার থিটা x ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 1। তাহলে মেন ব্যাপারটা কি পাচ্ছ, যে x এর যাই মান হোক না কেন, e টু দি পাওয়ার থিটা x যে নাম্বারটা, সেটা 1 আর e টু দি পাওয়ার x এই দুজনের থেকে ছোট বা সমান হবে, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন। তো আমরা ওইটাকে কি করে বা একসাথে লিখতে পারি, আমরা লিখলাম যে ম্যাক্সিমাম অফ 1 আর e টু দি পাওয়ার x যা হচ্ছে, তার থেকে e টু দি পাওয়ার থিটা x টা সবসময় ছোট বা সমান হবে। আর এটা যে সবসময় 0 থেকে বড়, সেটা তো আমি জানি। তাহলে কি দাঁড়ালো, যে এই আ তোমার যে সিকোয়েন্সটা e টু দি পাওয়ার থিটা x যে সিকোয়েন্সটা পাচ্ছি, বিভিন্ন n এর জন্য বিভিন্ন থিটার মান পাবো। সুতরাং আমি একটা সিকোয়েন্স পাবো। এটা একটা বাউন্ডেড সিকোয়েন্স হয়ে গেছে। এবার আমি যেটা বলতে চাইছি, যে ধরো তোমার দেওয়া আছে একটা আ আরবিট্রারি রেজাল্ট টাই বলছি, যে ধরো তোমার একটা নাল সিকোয়েন্স দেওয়া আছে। লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি un is equal to 0 ধরো। যেটা সে সিচুয়েশন আছে আমাদের। আর অন্যটা আমার দেওয়া আছে and mod vn be less than or equal to k, whichever ওয়েতে তুমি লিখতে চাও। হ্যাঁ? স্ট্রিক্টলি লেস দ্যান ও লিখতে পারো বা লেস দ্যান ইকুয়াল টু k for all n আ পজিটিভ ইন্টিজার্স। মানে vn একটা বাউন্ডেড সিকোয়েন্স where k is positive. এটা এনশিওর করে নিতে পারো। ঠিক আছে? দেন থিওরামটা বলছে যে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি un into vn will be equal to 0. এটা আমাদের ভীষণ, ভীষণ কাজে লাগবে। সো আমি এটার প্রুফটা একটুখানি লিখেই রেখে দিতে চাইছি। ঠিক আছে? সো হোয়াট ইস মাই প্রুফ? প্রুফ অফ দ্য থিওরাম ইস দ্যাট তুমি যেকোনো epsilon greater than 0 নাও, তাহলে যেহেতু un is a null sequence, there exists a capital N positive integer such that for all little n greater than equal to capital N, mod of xn is going to be less than epsilon divided by k. Right? Epsilon divided by k টাই তুমি কোয়ান্টিটিটা x লিখে ফেললাম। বলছিলাম u, তো আমি একটুখানি ঠিক করে নিই। এটাকে আমি u বলতে চাইছি। ঠিক আছে? So this is my u is the null sequence. So if I take any epsilon greater than 0, corresponding to that I have the number epsilon divided by k, which is positive. তাহলে যেহেতু un is converging to 0, আমি একটা ক্যাপিটাল N পাবো পজিটিভ ইন্টিজার, যাতে ওটার পর থেকে যাবতীয় টার্মস নিলে un আর 0 এর মধ্যে দূরত্বটা epsilon by k থেকে কম হবে। সো ইন পার্টিকুলার মানে ওই un মাইনাস 0 এর বদলে তুমি শুধু un লিখো, তাহলে এটা হবে। তাহলে এটা থেকে কি ইমপ্লাই করে যাচ্ছে? দিস ইমপ্লাইজ দ্যাট mod un into vn, this is equal to mod un times mod vn. So this is going to be less than epsilon by k into k, that is epsilon for all little n greater than equal to capital N. Hence
the result, তাই না? যে কোনো এপসাইলনের জন্য তুমি করে দিতে পারছো কি যে UNVN কে মডুলাস অফ UNVN কে লেস দ্যান এপসাইলন করে দিতে পারছো একটা টার্মের পর থেকে। সেই জন্যই তুমি পেয়ে যাচ্ছ কি যে তোমার limit n tending to infinity UNVN will be equal to 0. So theorem এর প্রুফটা আমি বাঁ দিকে লিখলাম and let us just make it slightly neater কারণ এটা আমাদের ভীষণ আজকে কাজে লাগবে. So let us keep it on the screen. All right. So let me just rub this part off and what I wanted to say যেটা আমি একটু বড় করে লিখেছি সেটা আমি একটু ছোট করে লিখি যাতে স্ক্রিনে ধরে। ঠিক আছে? So I'm trying to say that এটা একটা থিওরেম যেটার প্রুফটা বাম পাশে লেখা আছে আর আরেকটা থিওরেম যেটা আমরা ইউজ করছি সেটা হচ্ছে যে for all x belonging to R limit n tending to infinity x to the power n plus 1 x টা fixed রাখছো divided by n plus 1 factorial this is equal to 0. ঠিক আছে? So this is one thing you know and the other one is the other যেটা নিচে লিখেছি। তাহলে এই দুটো জিনিস যদি আমি জানি তাহলে এই পার্টিকুলার যে ফাংশনটা নিয়ে কথা বলছিলাম সেখানে দেখো এরর টার্মটা তার মানে দুটো জিনিসের গুণফল হিসেবে এসছে। একটা হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল যে সিকোয়েন্সটা নাল সিকোয়েন্স আর একটা সিকোয়েন্স হচ্ছে e টু দি পাওয়ার থিটা x which is a bounded sequence. সুতরাং তুমি যদি লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল ইনটু e টু দি পাওয়ার থিটা x নাও তাহলে সেটা 0 হয়ে যাচ্ছে, রাইট? সো therefore তোমার error term is tending to 0 as n tends to infinity. Hence, what is going to be your Maclaurin's infinite series expansion of e to the power x? That is just summation k is equal to 0 to infinity f kth derivative of f at 0 by k factorial into x to the power k, right? Look at the formula again. J fx is equal to this. So if you make x tend to infinity, then you will get that this will become the series and this is going to 0, the error term. So our fk 0 টা কত ছিল? Just 1 ছিল কারণ e to the power x, right? So fk 0 by k factorial becomes 1 by k factorial. And এখানে আমি শুধু ডেরিভেটিভস গুলো লিখেছি তাহলে ফার্স্ট যে ভ্যালু ফার্স্ট যে কোএফিসিয়েন্ট x টু দি পাওয়ার 0 যে কোএফিসিয়েন্ট সেটা কত e টু দি পাওয়ার 0 e টু দি পাওয়ার 0 মানে 1 সুতরাং তুমি পেয়ে যাচ্ছ কি যে তোমার infinite series expansionটা is what you wrote here, right? E to the power x is equal to this. তার মানে বেসিক্যালি হচ্ছে 1 plus x plus x squared by factorial 2 plus etc plus general termটা হবে x to the power n by n factorial plus etc. So this is the series expansion for e to the power x আর এটা তুমি সবকটা রিয়েল নাম্বারের জন্যই পেয়ে গেলে। গতকাল খেয়াল করো যে আমরা বলছিলাম যে আমাদের ডোমেইনের মানে পয়েন্টের একটা নেইবারহুড এর মধ্যে পাবো তাহলে এখানে সেই নেইবারহুডটা আসলে পুরো রিয়েল লাইনই হয়ে যাচ্ছে সেটা আমার একটা সুবিধা হচ্ছে। এর পরের যে ফাংশনটা কনসিডার করতে চাইছি সেটা e টু দি পাওয়ার x এর সাথে রিলেটেড সেটা কি যে a টু দি পাওয়ার x, রাইট? তাহলে a টু দি পাওয়ার x কখন ডিফাইন করা যায়? a টু দি পাওয়ার x টা ডিফাইন করা যায় when a is greater than 0 কারণ a টু দি পাওয়ার x এর ফর্মুলা কি ছিল খেয়াল করো a টু দি পাওয়ার x টা by definition is equal to e to the power x log a, right? So therefore you can define it only for a greater than 0. তো ওটা দেওয়া আছে তাহলে বলছে যে ওটার পাওয়ার ম্যাকলরিনস ইনফাইনাইট সিরিজ এক্সপ্যানশনটা হবে যেটা লেখা আছে স্ক্রিনের উপরে। তা আমার কি করতে হবে? আবার আমি লেগ্রাঞ্জেস ফর্ম অফ রিমাইন্ডার আফটার n plus 1 টার্মস এটা ইউজ করে ম্যাকলরিনস পলিনোমিয়ালটা লিখবো। তাহলে তার ফর্মুলাটা is as you can see on the screen summation k is equal to 0 to n kth derivative of f at 0 by k factorial x to the power k, right? And plus the error term is n plus 1th derivative of f at an intermediate point
theta x divided by n plus 1 factorial into x to the power n plus 1. So now do some calculations. What are the calculations which you will have to do is that you find out what is ddx of a to the power x, right? So we have done this in the differentiability chapter, but I want to do it again. So you can use a chain rule here. তাহলে চেইন রুল যদি ইউজ করো তাহলে এটা সমান কত হবে? প্রথমে এক্সপোনেনশিয়াল এর ডেরিভেটিভ মানে ওটা ই টু দি পাওয়ার এক্স লগ এ নিজেই আসছে। তারপরে আমাকে এক্স লগ এর ডেরিভেটিভ নিতে হচ্ছে। সো দিস বিকামস ইনটু লগ এ। সো রাইট ইট ডাউন নিটলি অ্যাজ ই টু দি পাওয়ার এক্স লগ এর বদলে তুমি এ টু দি পাওয়ার এক্স ই লিখে দাও। ঠিক আছে? তাহলে এটা কত হবে? log a times log a is the constant times a to the power x. This is what you get as your first order derivative. এবার এটা যদি পাও তাহলে বুঝতেই পারছো যে log a তো কনস্ট্যান্ট হয়ে গেছে। তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যখন নিতে যাবে তখন কি হবে d2 dx2 of a to the power x টা হবে equal to log a ddx of a to the power x. তাহলে সেখানে কি হবে? আবার করে একটা log a চলে আসবে। So you'll get a log a squared a to the power x. So general formula, again by induction you can prove very easily, is going to be that the kth derivative of f at any point x is going to be equal to log a to the power k a to the power x. তাহলে 0 x is equal to 0 যদি বসাও a to the power 0 কত হচ্ছে? e to the power 0 log a, so it is 1, right? So what is the kth derivative of at 0? It is log a to the power k. তাহলে ওটা ডিভাইডেড বাই k ফ্যাক্টোরিয়াল যদি করো মানে সেটাই তো কোএফিসিয়েন্ট হিসেবে আসছে ম্যাকলরিনস পলিনোমিয়ালে। সুতরাং log a to the power k by k ফ্যাক্টোরিয়াল আসবে। ঠিক আছে? আর 0 এটা তো ডেরিভেটিভস গুলো লিখলাম। তাহলে ফাংশনের মান at 0 কত হচ্ছে? a to the power 0 again. So it is going to be 1. Very good. So you have made these observations. So now what you have to show is that the error term is going to 0 as n tends to infinity. Then you will get the Maclaurin series expansion of a to the power x. তো সেটার জন্য we do similar type of things. You can expect similar type of things because this is just e to the power x log a, তাই না? So we do that. We write down what is the error term. So it is going to be n plus 1th derivative of f at theta x মানে হচ্ছে log a to the power n plus 1 a to the power theta x মানে theta x পয়েন্টে ইভালুয়েট করছো divided by n plus 1 factorial x to the power n plus 1. So again you use the same type of trick. তুমি log a into x মানে x log a দুটোরই পাওয়ার হচ্ছে n plus 1 তাহলে ওটাকে লিখে ফেলো x log a to the power n plus 1 divided by n plus 1 factorial. ওটা একটা সিকোয়েন্স হিসেবে লিখে নাও। আর অন্য সিকোয়েন্সটা হচ্ছে e to the power a to the power theta x, সরি। হ্যাঁ? তো a to the power theta x যে সিকোয়েন্সটা সেটা বাউন্ডেড হবে একই রকমের যুক্তি, কারণ a to the power x is also an increasing function, right? So for x greater than 0 you get 0 less than theta x less than x. How? তুমি জাস্ট 0 less than theta less than 1 যে ইনইকুয়ালিটিটা তোমার জানা আছে সেই ইনইকুয়ালিটিকে তুমি x দিয়ে গুণ করে দাও, তাতে এটা পাচ্ছ। আর তারপরে a to the power লাগাও, তাহলে তুমি এই জিনিসটা পাবে। একইভাবে x less than equal to 0 যদি হয় তাহলে 0 less than theta less than 1 এই ইনইকুয়ালিটিকে x দিয়ে মাল্টিপ্লাই করলে ইনইকুয়ালিটি চেঞ্জ করে যাবে and again you apply the a to the power function a to the power x function, তাহলে তুমি যেটা পাবে সেটা হচ্ছে এটা। তাহলে যেমন e to the power x এর ক্ষেত্রে আর্গিউ করেছিলে একইভাবে এখানে তুমি আর্গিউ করে ফেলতে পারছো যে a to the power theta x is going to be a bounded sequence, right? And what can you say about the other one? Other one is just x log a whole to the power n plus 1 divided by n plus 1 factorial. আর সেটার সম্বন্ধে তোমার জানা আছে যে for any x in R, so এখানে x এর বদলে আমি x log a লিখবো, তাই না? That is the only thing. So for any x in R, limit n tending to infinity, uh, x to the power n plus 1 by n plus 1 factorial is 0. So therefore, limit n tending to infinity, x log a to the power n plus 1 by n plus 1 factorial is also equal to 0. And the other guy was a bounded function. So you get that the error term
টেন্ডস টু 0 অ্যাজ ইন টেন্ডস টু ইনফিনিটি। একই রকমের ব্যাপার, তাই না? তাহলে হোয়াট ইস গোইং টু বি ইওর ইনফাইনাইট সিরিজ এক্সপ্যানশন? জাস্ট ওখানে এবারে তুমি fk0 বাই k ফ্যাক্টোরিয়াল ইনটু x টু দি পাওয়ার k এই জিনিসটা লিখে ফেলো। আর ওটাকে আমি আলাদা করে লিখেছি 1, তো ওটাকে ঢুকিয়ে দেওয়া যেত, তাই না? k is equal to 0 onwards লিখলে log a to the power 0, বিকজ না, এটা আমি লিখিনি, তার একটা কারণ আছে। ঠিক আছে? এখানে আমরা এটাকে গ্রেটার দ্যান 0 ধরেছি, রাইট? কিন্তু a ইকুয়াল টু 1 তো হয়ে যেতেই পারে। তো সেইজন্যই আমরা সেটাকে ঢোকাচ্ছি না ওই ফর্মুলার মধ্যে। কারণ এই যে লেখা আছে এখানে দেখো নিচে, এটার মধ্যে সামেশন নোটেশন এর ভেতরে যেটা আছে, সেখানে যদি আমি k is equal to 0 বসাতে যাই, তাহলে আমার হয়ে যায় কি log a to the power 0 by 0 ফ্যাক্টোরিয়াল। তাহলে ওটা বেশিরভাগ ক্ষেত্রেই আ পারফেক্টলি ঠিক আছে। কিন্তু a যদি ইকুয়াল টু 1 হয়, তাহলে এই জায়গায় log a টা কিন্তু 0 হয়ে যাচ্ছে, রাইট? তাহলে এই চেহারাটা হয়ে যাচ্ছে 0 টু দি পাওয়ার 0। তো সেটা আবার ইনডিটারমিনেট হয়ে যাচ্ছে। তো সেইজন্যই আমরা আ ওটাকে ওইসব কমপ্লিকেশনস এর মধ্যে না গিয়ে আমরা আ ১ম যে টার্মটা সেটাকে আলাদা করেই লিখে দিলাম। যে ওটাকে 1 লিখলাম আর বাকিগুলোকে সামেশন নোটেশন এর মধ্যে লিখলাম। So I think this should be not so difficult. And similarly, you can do two more, and they are the sin x and cos x, which will follow the same type of arguments. So let us try to do this. Again, I am going to use some কি যেন বলে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন এর ফর্মুলা। ঠিক আছে? তো আমার sin x এর পাওয়ার সিরিজ হবে যেটা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ টাইপড অবস্থায়। summation k equal to 0 to infinity minus 1 to the power k x to the power 2k plus 1 by 2k plus 1 factorial. This is what you want to prove, right? So what you do is you take the sin x function for any real x, and then you write down its Maclaurin's polynomial with Lagrange's form of remainder after n plus 1 terms. তার মানে প্রথমে পলিনোমিয়ালটা k is equal to 0 থেকে n অবধি যাবে, nth ডিগ্রি পলিনোমিয়াল, তাতে n plus 1 টার্মস কভার হলো, প্লাস দ্য এরর টার্ম। এবার আমার জানতে হবে কি, পদ্ধতিটা বুঝতেই পারছো যে আমার করণীয় কি, যে আমার kth ডেরিভেটিভ অফ sin x টা বার করতে হবে। তো স্ক্রিনের উপর একটা ফর্মুলা দেখতে পাচ্ছ, and this formula also follows by mathematical induction. So just do it yourselves, দেখবে কোনো সমস্যা হবে না, and you can always check the notes on differentiability that will tell you the answer. ঠিক আছে? তাহলে আমি জাস্ট kth ডেরিভেটিভ হিসেবে লিখছি এখন অব্দি। হ্যাঁ? মানে ফাংশনের ভ্যালু কি হবে সে তো বুঝতেই পারছো। sin 0 is 0, রাইট? এবার এইটাকে আমাদের দুটো ভাগে ভাগ করে ক্যালকুলেট করতে হবে। তো ধরো যে এই যে সিচুয়েশনটা দেওয়া আছে, সো লেট আস জাস্ট ইরেজ দ্য লেফট হ্যান্ড সাইড অফ দ্য স্ক্রিন। প্রুফটা তো বুঝে গেছো আশা করছি। সো প্রুফটা ছেড়ে দাও। ওই দুটো রেজাল্ট আমার লাগবে বলে আমি ওটাকে আর মুছছি না। তাহলে আমি কি পাবো? যে আমার লেখাই আছে kth ডেরিভেটিভ অফ f এটা লেখা আছে। তাহলে প্রথমে তুমি ধরে নাও k is equal to একটা ইভেন জিনিস। তাহলে k is equal to 2m টাইপের জিনিস। তাহলে 2mth ডেরিভেটিভ of f at x কত হবে? ইকুয়াল টু, জাস্ট ফর্মুলাটা বসাও, sin 2m pi by 2 প্লাস x, রাইট? তাহলে এটা কত হচ্ছে? দিস ইজ ইকুয়াল টু sin m pi plus x, right? So what is this going to be equal to? addition formula লাগাও, তাহলে sin m pi cos x ওটা 0 হয়ে যাবে, প্লাস cos m pi মানে -1 to the power m sin x, তাই না? এটা আসবে। তাহলে x যদি 0 বসাও, 0 তে ইভ্যালুয়েট করো 2mth ডেরিভেটিভ, তাহলে উত্তর কি আসছে? 0 আসবে, রাইট? So for even order derivatives at the point 0, they are all going to be 0. And what will happen for the odd ones? তো odd এর চেহারাটা আমি লিখেছি 2n plus 1 করে। তাই লেখা যাক, 2m plus 1 লিখলাম।
তাহলে আমার শুরু কোথা থেকে করতে হবে? টাকে 0 দিয়ে শুরু করতে হবে। কারণ ১, ৩, ৫ এগুলো চাই। তাহলে আমি 2m+1 যদি চেহারাটা রাখি তাহলে আমাকে এখানে যেটা লিখেছি এখানে, হ্যাঁ? যে m এর বদলে n লিখেছি, যাই হোক তাতে কিছু যায় আসে না। তাহলে n টা আমি 0 অথবা একটা পজিটিভ ইন্টিজার নিলাম। তাহলে আবার একই রকমের আ ফর্মুলা লিখছি, 2m+1th ডেরিভেটিভ অফ f at x যদি ক্যালকুলেট করো তাহলে ওটা হয়ে যাচ্ছে ইকুয়াল টু সাইন 2m+1 আছে। তো 2m টা অলরেডি ম্যানেজড করে নিয়েছি, সুতরাং ওটাকে লিখে দিচ্ছি, হ্যাঁ? তাহলে ওটা m পাই হচ্ছে প্লাস π/2 প্লাস x, ঠিক আছে? আরে প্লাস x, এটা হচ্ছে তোমার আ ফর্মুলাটা। তো একটা কাজ করি যে আমরা জাস্ট x ইকুয়াল টু 0 এর জন্য ক্যালকুলেট করি, হ্যাঁ? তাহলে একটু কম লিখতে হবে, সেজন্যই বলছি। না হলে পুরোটাও করতেই পারো। তাহলে 2m+1th ডেরিভেটিভ অফ f at 0 কত হয়ে যাবে? জাস্ট sin m পাই প্লাস π/2। তাহলে এটা কত বেরোচ্ছে? আবার এডিশন ফর্মুলা ইউজ করো, তাহলে sin m পাই cos π/2, তাহলে ওটা তো ভ্যানিশ করে গেল। প্লাস cos m পাই sin π/2। cos m পাই মানে হচ্ছে -1 টু দি পাওয়ার m আর sin π/2 টা 1। তো উত্তরটা এসছে -1 টু দি পাওয়ার m। তাহলে যদি চেহারাটা 2m+1 হয়, মানে 2m+1th ডেরিভেটিভ অফ f at 0 is -1 to the power m, and if you look at the even derivatives, they are all going to be 0, right? And the function's value at 0 is 0. তো এগুলো যখন ইভালুয়েটেড হয়ে গেল, তুমি অনেকটাই বুঝতে পারছো। এবার জাস্ট তোমার এস্টিমেশন করতে হবে অফ দ্য এররটা। এখানে মজার ব্যাপার কি হলো যে তুমি যেভাবে লিখেছো তাতে জিনিসটা বুঝতে একেবারেই শক্ত হচ্ছে না। কারণ তুমি এটা যে এরর টার্ম, সেই এরর টার্মটাকে লিখে ফেলো, শুধু এরর টার্মটা লিখছি x টু দি পাওয়ার n+1 বাই n+1 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? এটাকে একসাথে লেখো, তাহলে ওটা তো তুমি ডান পাশ অফ দ্য স্ক্রিনে দেখতেই পাচ্ছ, এটা একটা নাল সিকোয়েন্স। আর তারপর যে টার্মটা আসছে সেটা হচ্ছে n+1th ডেরিভেটিভ অফ f at the point theta x. So it is just sine of something, right? So ঠিক আছে, আমি লিখেই দিই না হয় পুরোটা। সাইন অফ, নিচে টাইপটা আছে কিন্তু আমি লিখছি আবার করে। তো সাইন অফ n+1 π/2 ফর্মুলার দিকে তাকিয়ে তাকিয়ে লিখবো, প্লাস থিটা এক্স, রাইট? থিটা এক্স পয়েন্টে ইভ্যালুয়েট করছো। তাতে ভালো কি হচ্ছে যে এই সাইন ফাংশন ইজ আ বাউন্ডেড ফাংশন, তাই না? সাইন, সো যে সিকোয়েন্সটা পাচ্ছ এইভাবে n+1 π/2 প্লাস থিটা এক্স এর উপরে সাইন লাগিয়ে, সেই সিকোয়েন্সটার ভ্যালু সবসময় -1 থেকে 1 এর মধ্যে থাকবে। তাহলে বুঝতে পারছো যে একটা হচ্ছে নাল সিকোয়েন্স, অন্যটা হচ্ছে একটা বাউন্ডেড সিকোয়েন্স, তার গুণফল হিসেবে তুমি এরর টার্ম গুলো পাচ্ছো, যেটা একটা সিকোয়েন্স ফর্ম করছে। সো ইফ ইউ টেক n টেন্ডিং টু ইনফিনিটি, ওই এরর টার্ম ইজ গোইং টু 0, and therefore you will get your uh, what do you say, রেজাল্ট। আর সেটাতে শুধু তোমার আহ কি বলে অড টার্মস গুলো আসবে। ইভেন টার্মস গুলো fk0 by k factorial for k even is going to become 0. So therefore you just get the odd terms. So that is what I have said here carefully. তাহলে সেই জন্যই তোমার ম্যাকলরিন সিরিজ ইনফাইনাইট সিরিজ এক্সপ্যানশন অফ sin x এরকম হয়ে যাবে। তো এটা একবার এক্সপ্যান্ড করে না হয় লিখেই নি। এখানে k ইকুয়াল টু 0 হলে 1 আসছে, রাইট? সো x দিয়ে শুরু হচ্ছে। x থেকে শুরু হয়ে x মাইনাস x কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস x টু দি পাওয়ার 5 বাই ফ্যাক্টোরিয়াল 5 minus x to the power 7 by factorial 7 and so on. This is what you will get. ঠিক আছে? Okay. So for cos also you can hope for similar things. তো similar things এর মধ্যে কি হচ্ছে যে যদি তুমি এক্সপ্যানশন করে লেখো, আমি জাস্ট দেখাচ্ছি, তাহলে সেখানে তুমি কি পাচ্ছ যে তোমার এই cos x এর এই সিরিজ হবে, এটা হচ্ছে প্রপোজিশন, ঠিক আছে? তাহলে এটাতে আবার তুমি কি করবে যে এটার ইউজ করবে তোমার সাকসেসিভ ডিফারেন্সিয়েশন, আর সেটা দিয়ে তুমি ওটার kth ডেরিভেটিভটা লিখে ফেলো।
তো kth ডেরিভেটিভ এর ফর্মুলা হয় এই, ঠিক আছে? fkx is equal to cos k pi by 2 plus x। তাহলে এটাকে আবার ইভ্যালুয়েট করো। তাহলে আমার বাঁ পাশে যেটা লেখা আছে সেখানে এবারে আমরা কি করছি? cos এর বদলে sin এর বদলে আমি cos করছি। তাই তো? তাহলে লেখার চেষ্টা করি। কি হবে ওটা পরে দেখা যাবে, হ্যাঁ? So this will be also cos, this will be also cos, হ্যাঁ? So let us erase this, কারণ এটা কি ভ্যালু হবে বোঝা যাচ্ছে না। আর এটাও এখনো বোঝা যাচ্ছে না। তাই আমি একটু আলসেমি করলাম, ক্লাসেও করতাম। যখন অফলাইন ক্লাসেস হতো, যে আমরা এটা ক্যালকুলেট করছি। ধরো k is equal to 2m, তার জন্য তুমি cos 2m pi by 2 plus x ক্যালকুলেট করছো। তার মানে কি হয়ে যাচ্ছে? cos m pi plus x। তাহলে এডিশন ফর্মুলা ইউজ করো, তাহলে কি হবে? cos m pi cos x, তার মানে -1 to the power m cos x, রাইট? আর মাইনাস sin m pi sin x। sin m pi টা 0 হয়ে যাচ্ছে, সুতরাং ওটা আর আসবে না। তাহলে 0 পয়েন্টে এটার ভ্যালু কত হচ্ছে? cos 0 is 1। সুতরাং তোমার ইভেন যদি অর্ডার ডেরিভেটিভ থাকে, তার ভ্যালুটা এরকম আসবে -1 to the power n। আর যদি অড নিয়ে নাও, মানে k is equal to 2m plus 1 নাও, তাহলে তোমাকে এটা ক্যালকুলেট করতে হচ্ছে। So sin of m pi plus pi by 2 plus x. So at the point 0, it becomes sin m pi plus pi by 2. So expand it again by addition formula. What do you get? Sin m pi cos pi by 2. So I'm sorry. I was talking about cos and I again wrote sin here. So we have this formula যেটা আমরা মানে একটা বাক্স বন্দি করে রেখেছি এখানে। তাহলে this is equal to cos of m pi plus pi by 2 plus x। তাহলে at 0 it will be cos m pi plus pi by 2। এবারে তুমি addition formula লাগাও, তাহলে পাচ্ছ কি? cos m pi cos pi by 2। So that is 0, কারণ cos pi by 2 টা 0, minus sin m pi sin pi by 2, that is also 0 because sin m pi is 0। তাহলে ইফেক্টটা হয়ে যাচ্ছে যে this is 0। So therefore odd হলে 0 হয়ে যাবে, ইভেন হলে এরকম চেহারা আসবে। আর 0 তে ভ্যালু কত? cos 0 is 1। তো 1 কে তুমি -1 to the power 0 চাইলে লিখতে পারো, সেটা জাস্ট ফর্মুলার মধ্যে ঢোকাবো বলে। এবার এটা এই অঙ্কেও দেখো তোমার এরর টার্ম যেটা, সেটার দিকে যদি তুমি ফোকাস করো, তাহলে এরর টার্ম, নাও আই ওয়ান্ট টু হাইলাইট দিস ওয়ান। এটাতে তোমার দুটো ফ্যাক্টরস আছে। একটা হচ্ছে x to the power n plus 1 by n plus 1 factorial, যে সিকোয়েন্সটা যে কোনো ফিক্সড x এর জন্য is tending to 0 as n tends to infinity। আর অন্যটা হচ্ছে n plus 1th derivative of f at theta x, so that is going to be equal to cos of something, right? That is what we have written down here। So it is this object, right? Cos of n plus 1 pi by 2 plus theta x, so that is bounded, তাই না? সেই ভ্যালুটা -1 থেকে 1 এর মধ্যেই নেবে। যে সিকোয়েন্সটা পাচ্ছ এইভাবে, যে n plus 1 pi by 2 plus theta x ক্যালকুলেট করছো ফর ভেরিয়াস ভ্যালুস অফ n, করে তার উপরে cos লাগাচ্ছ, তাহলে একটা সিকোয়েন্স বেরোলো। সেই সিকোয়েন্স কিন্তু বাউন্ডেড, -1 থেকে 1 এর মধ্যে আছে। Therefore your error term is tending to 0 as n tends to infinity, and hence the Maclaurin's infinite series expansion of cos x is going to be equal to this। So advisable হচ্ছে যে you should try to write down all these propositions on your own। এই চ্যাপ্টার থেকে এই ধরনের প্রবলেম সি বেসিক্যালি আসে। তো এটা তোমরা করবে আমি এক্সপেক্ট করছি। And in the next class what we will do is we will talk about Cauchy's form of remainder and do two more functions। ঠিক আছে? So let us stop here।